নমস্কার ত্রিপুরাবাসী। অনেক দিন ধরে ত্রিপুরার রাজনৈতিক বিষয় নিয়ে কোনো ভিডিও আমার আসে না। অনেকে আমাকে বলেন যে আপনি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে নিয়ে যুদ্ধ নিয়ে ভিডিও করেন, কিন্তু ত্রিপুরার রাজনীতি নিয়ে কেন কথা বলেন না? ত্রিপুরার রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে কেন আপনি ভিডিও করেন না? আপনার বক্তব্য কেন আসে না? তো আজকে বন্ধুরা আমি ত্রিপুরার বিষয় নিয়ে কথা বলবো, ত্রিপুরার রাজনীতি নিয়ে কথা বলবো। আর ত্রিপুরার রাজনীতিতে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি চর্চিত বিষয় সেটা হলো ককবরকে রোমান লিপি ব্যবহার করা হবে না বাংলা লিপি ব্যবহার করা হবে। সেটা নিয়ে ইতিমধ্যে তিপ্রামথা প্রধান বিরোধী রাজনৈতিক দল তিপ্রামথার যুব শাখা আন্দোলনও করেছে। বিধানসভাতেও তিপ্রামথার নেতাদের তরফে বিষয়টিকে তোলা হয়েছে এবং তাদের তরফে যে দাবি জানানো হয়েছিল যে সিবিএসসির অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলোতে, বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে যেগুলো চিহ্নিত, সেই স্কুলগুলির পরীক্ষাতে ছাত্রছাত্রীরা যাতে রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষা দিতে পারে, তার জন্য রাজ্য সরকার যেন সিবিএসসিকে লেখে। এবং রাজ্য সরকার তরফেও আপনার বিধানসভাতে দেখলাম যে সংবাদে যা প্রকাশিত হয়েছে যে সিবিএসসিকে লেখা হবে, চিঠি লেখা হবে, তাদেরকে অনুরোধ করা হবে যাতে সিবিএসসির পরীক্ষাতে যাতে রোমান স্ক্রিপ্টে আপনার ককবরকে ভাষায় তারা পরীক্ষা দিতে পারে, সেটা তার জন্য যাতে সিবিএসসি অ্যালাউ করে, এর জন্য রাজ্য সরকারের তরফে লেখা হবে। এটাও জানানো হয়েছে রাজ্য সরকার 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি সব কিছু বিচার বিশ্লেষণ করে রিপোর্টে দেবে যে ককবরক পড়াশোনার ক্ষেত্রে এখানে রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা উচিত না বাংলা স্ক্রিপ্ট ব্যবহার করা উচিত। এমনিতে বর্তমানে বিভিন্ন স্কুলগুলোতে ককবরক ভাষা বাংলা হরফে পড়ানো হয়, এটা সবাই জানি। আমি নিজেও 2 বছর শিক্ষকতা করেছিলাম ত্রিপুরা রাজ্যের একটি আপনার স্কুলে, এবং সেটা আপনার ক্লাস 12 স্কুল ছিল। সেখানে আমিও বাংলা স্ক্রিপ্টে তাদেরকে পড়িয়েছি। এবং এটা একটা জিনিস দেখেছি যে তিপ্রাসা স্টুডেন্ট যারা, তাদের বাংলা হাতের লেখা নিঃসন্দেহ স্বীকার করার আমার চেয়ে হাজার হাজার গুণ ভালো, সুন্দর দেখতে। ফলে তিপ্রাসা স্টুডেন্ট যারা, তারা যে বাংলা হরফ ব্যবহার করার ক্ষেত্রে তাদের যে দক্ষতা অনেক বেশি, সেটা কিন্তু প্রমাণিত। অন্তপক্ষে আমি একজন শিক্ষক হিসাবে সেটা লক্ষ্য করেছি একটা ব্যাপার। এবং রাজনৈতিক বিষয় হলো, আমি যতটুকু জানি যে রাজ্যের যে শাসক দল রয়েছে, সে শাসক দল যে পরিবারের সদস্য, যে বিচার পরিবার রয়েছে, সে বৃহত্তর পরিবার কিন্তু নীতিগতভাবে আপনার ককবরকে রোমান লিপি ব্যবহারের বিরোধী। এটা দীর্ঘদিন ধরে আমরা জানি, যারা ঘনিষ্ঠভাবে এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত ছিলাম আমরা খুব ভালো করে জানি রোমান হরফ ব্যবহার করার তারা বিরোধী। এখন তাদেরই একটি সংগঠনের সরকার চলছে এখানে। সেই সরকার আপনার রোমান হরফকে ঠিক আছে, এখন এই সিবিএসসি পরীক্ষাতে ব্যবহার করার জন্য হয়তো লিখবে, কিন্তু সে কিভাবে এই সিদ্ধান্ত নেবে যেটা তার বেসিক চিন্তাভাবনার বিপরীতে? এটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে, এবং এটা একটা বিড়ম্বনারও বিষয়। যদিও প্রধান বিরোধী রাজনৈতিক দল তিপ্রামথা আপনার এখন এই লিপি বিতর্ককে নতুন করে হাতিয়ার করেছে, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। দীর্ঘদিন ধরে এ নিয়ে ত্রিপুরা রাজ্যে বিতর্ক চলছে। বাম সরকার যখন ছিল তখন সে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে। রাজ্যে বড় বড় আন্দোলন আমরা দেখেছি, যেখানে ককবরক ভাষা রোমান হরফে ব্যবহার করার জন্য আন্দোলন করা হয়েছে। আমি নিজেও যখন ককবরক শিখতে গেছি বিভিন্ন সময়ে, আমি দেখেছি যে আমি বাংলা হরফেই ককবরক শিখেছি, যদিও আমাকে যারা শিখিয়েছেন অল্প বিস্তর, যদিও বেশি আমি ককবরক বলতে পারি না, যতটুকুই শিখেছি ততটুকু যারা শিখিয়েছেন তারা সবাই কিন্তু ককবরক ভাষী, তারা সবাই তিপ্রাসা, কিন্তু তারা শিখিয়েছেন বাংলা হরফ, বাংলা লিপি ব্যবহার করে। আমার মনে আছে আমি দুবার কোর্স করেছি। একবার শিশু বিহার স্কুলে কোর্স করেছি 6 মাসের কোর্স, একবার উমাকান্ত স্কুলে কোর্স করেছি 6 মাসের কোর্স। এবং 2 জায়গাতেই যারা আমাকে শিখিয়েছেন, আমি সমেত আরও অনেকেই ছিল সেখানে ছাত্র হিসাবে, তাদের যারা শিখিয়েছেন সেই শিক্ষকরা সবাই তিপ্রাসা কমিউনিটির, এবং তারা সবাই বাংলা লিপি ব্যবহার করে শিখিয়েছেন।
এখন কথা হলো যে এটা বাম সরকার যতদিন ছিল তারা এটাকে মেনে নেয়নি, রোমান লিপিকে তারা মেনে না নিয়ে তারা বাংলা লিপি ব্যবহার করেছে, এডিসিতেও ব্যবহার করেছে, রাজ্য সরকারের স্কুলগুলোতেও ব্যবহার করেছে। এখন যারা বর্তমান শাসক দল তাদের বৃহত্তর পরিবার যেহেতু নীতিগতভাবে আপনার রোমান হরফ ব্যবহার করার বিরোধী, এবং তারা দুটো জিনিসের ব্যাপক বিরোধী আমাদের রাজ্যে তিপ্রাসাদের ক্ষেত্রে, মানে একটা হলো ধর্মান্তরণ। তারা মনে করে যে তিপ্রাসাদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে ধর্মান্তরণ করিয়ে তাদেরকে তাদের সংস্কৃতি থেকে, তাদের কৃষ্টি থেকে, তাদের ঐতিহ্য থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এখানে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা হলো বৃহত্তর পরিবারের একটা মূল ধারণা। এবং কিছুদিন আগে বোধহয় সম্ভবত 26শে ডিসেম্বর আগরতলা রাস্তাবল ময়দানে বড় একটি সমাবেশও হয়েছিল। অনেকে হয়তো দেখেও থাকবেন, টিভিতে নিউজে দেখে থাকবেন, অনেকে হয়তো সামনে গিয়েও দেখে থাকবেন, যেখানে তারা মূলত যারা তিপ্রাসাদের মধ্যে যারা ধর্মান্তরিত হয় তাদের এসটি স্ট্যাটাস বাতিল করার পক্ষে মূলত। এগুলো একটা দিক। আর একটা হলো ককবরক লিপি, মানে রোমান লিপি ব্যবহারেরও তারা বিরোধী। তারা বাংলা লিপিকে মানে মানতে অসুবিধা নেই। অন্যদিকে দেবনাগরী লিপি ব্যবহারেরও কিন্তু পক্ষপাতী একটি মত। ফলে এই অবস্থাতে তিপ্রাসাদের এই ককবরকের জন্য মানে তিনটি বিকল্প। একটা হলো বাংলা লিপি ব্যবহার করে বর্তমানে যেভাবে শিক্ষা ব্যবস্থা চলছে সেভাবে কন্টিনিউ করা, আরেকটি হলো রোমান লিপি ব্যবহার করে ককবরক ভাষা মানে শিক্ষার ব্যবস্থা করা, আর একটা হলো দেবনাগরী ভাষা মানে লিপি ব্যবহার করে শিক্ষার ব্যবস্থা করা। এই তিনটি বিকল্প। এখন তিনটির মধ্যে কোনটি সাজেস্ট করে 3 সদস্য কমিটি সেটা একটা দেখার বিষয়। রাজ্য সরকারও তার যে দীর্ঘদিনের যে চিন্তাভাবনা নীতি, মানে রাজ্য সরকার বলতে রাজ্য সরকারি দল, শাসক দলের সেই পরিবারের যে দীর্ঘদিনের যে চিন্তাভাবনা, তার থেকে সরে এসে কি তারা রোমান লিপিকে তারা গ্রহণ করে, না তারা বাংলা লিপিকেই মানে কন্টিনিউ করে, না দেবনাগরী লিপি ব্যবহারের কোনো বিকল্প সামনে তুলে আনে, সেটা একটা দেখার বিষয় রয়েছে। আর এটাও যে এই আগামী লোকসভা নির্বাচনের আগে তিপ্রামথা যেহেতু বিষয়টাকে নিয়ে তারা অলরেডি রাস্তাতেও নেমেছে তাদের শাখা সংগঠন, আবার বিধানসভাতেও তারা বিষয়টিকে উত্থাপন করেছে, তাতে বোঝা যাচ্ছে যে তারা এটাকে একটা রাজনৈতিক ইস্যু হিসাবে মানে ব্যবহার করতে চাইছে। এখন তারাই বা কতটুকু মানে অ্যাগ্রেসিভলি বিষয়টাকে নিয়ে তারা ময়দানে নামে বা এটাকে নির্বাচনে ইস্যু করে কিনা সেটা দেখার বিষয় রয়েছে বন্ধুরা। এ ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনারা ককবরকে রোমান লিপি ব্যবহার সঠিক বলে মনে করেন, না বাংলা লিপি ব্যবহারকে সঠিক মনে করেন, না দেবনাগরী লিপি ব্যবহারকে সঠিক মনে করেন? এ ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর ত্রিপুরার রাজনীতি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে মাঝে মাঝেই কোনো না কোনো ভিডিও আসবে সমসাময়িক রাজনীতি নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।